رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع صدق الله العظيم। আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আমাদের সাপ্তাহিক তাফসিরুল কোরআন মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। আজকে আমাদের সামনে সূরা আল মুরসালাত। এ সূরা মক্কায় অবতীর্ণ সূরা এবং অবতরণের দিক থেকে এ সূরার সিরিয়াল হলো 33 নম্বরে এ সূরা অবতীর্ণ হয়। আর যে সময় এ সূরা অবতীর্ণ হয় ওই সময় পুরা মক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমান ইসলামের বিরুদ্ধে সোচ্চার। পুরা মক্কাবাসী অত্যন্ত সোচ্চার মুসলমানদের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিশনের বিরুদ্ধে। আর তারা তো মক্কাতে ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের বিরুদ্ধে গোটা কাফের দল অত্যন্ত বেশি সোচ্চার। আর সেই সময় মক্কাতে থাকা অবস্থায় এদের পক্ষ থেকে যে সমস্ত প্রশ্ন হইতো, সব প্রশ্ন উত্থাপিত হতো, এদের পক্ষ থেকে যত অভিযোগ আসতো, সাধারণত তখনকার সময়ে অবতীর্ণ হওয়া সূরাগুলিতে ওই অভিযোগগুলির জবাব দেওয়া হইত। আর অভিযোগ তো এমন না যে একটা অভিযোগ উঠলো তো ওই অভিযোগটাই বারবার উঠতে থাকলো আর কোনো নতুন অভিযোগ আসলো না, এমনও না। আবার এমনও না যে বারবার নতুন অভিযোগই আসলো, পুরাতন অভিযোগ আর থাকলো না, এরকমও না। অভিযোগ যেটা একবার ওঠে ওটা যেমন বারবার হয়, আবার বারবার নতুন নতুন অভিযোগও আসে, উভয় রকমেরই চলে। এই কারণে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে মক্কার জীবনে যে অনেকগুলি সূরা নাজিল করেছেন, এই সমস্ত সূরাতে এক একটা সূরাতে এক এক সময়ের অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন। আর আমরা ইতিপূর্বেও বেশ কয়েকটা সূরা এমন পেয়েছি যেই সূরাগুলাতে আল্লাহ তাআলা বিভিন্ন কিছুর কসম খেয়েছেন, শপথ করেছেন, করে তারপরে যে কথা তিনি বলতে চেয়েছেন সে কথা বলেছেন। এই সূরাতেও সেরকমই হয়েছে। আর এগুলি বেশিরভাগ সময়েই ঘটেছে এই মক্কি জীবনে, কারণ মক্কি জীবনে ওই মূল বিষয় ওইটা। এক তো হলো মানুষের কাছে দিন নতুন, এ দিন মানুষের কাছে নতুন। আবার নতুন হইলেও এর সত্যাসত্য যে মানুষ বুঝবে, সেই বুঝে ওইটাকে গ্রহণ করবে, এই ব্যাপারেও তাদের মধ্যে চরম ঘাটতি ছিল। আর স্বাভাবিকভাবেই তিনটা কারণে মানুষ সত্যকে সত্য বোঝার পরেও মানে না। স্বাভাবিকভাবে তিন কারণে, তার সবটাই তাদের মধ্যে ছিল। একটা কারণ হইল, মানুষের যদি নেতৃত্বের লোভ থাকে তখন যত সত্যই তার সামনে আসুক, সব সত্য বোঝার পরেও ওই সত্য মেনে নিলে যদি নেতৃত্ব চলে যায়, তাইলে তারা সত্যকে মানতে পারে না, নেতৃত্বকে ধরে রাখার চেষ্টা করে। আরবের কাফেরদের মধ্যে যত লিডার, সবার মধ্যেই প্রায় এই অবস্থা দেখা গেছে, প্রায় সবার মধ্যেই এই অবস্থা দেখা গেছে। আবু জাহেলের মুখ থেকে তো একথা বেরই হয়েছে স্পষ্ট, যদি মুহাম্মাদের কথা মানতে যায় তাইলে তো নেতৃত্ব বনি হাশেমের পাল্লাই চলে যায়, বলি তার জবান থেকে বের হয়েছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো,
আসসালামু আলাইকুম। আর একটা হইল আর্থিক লোভ। মানুষ যখন আর্থিক লোভে পড়ে তখন সে শুধু দেখে যে কোন পথে অর্থ আসে। এখন যদি এও দেখতে যায় যে এই পথটা হালাল কিনা, এই পথটা গেলে আমার ভালো হবে না মন্দ হবে, এসব যদি দেখতে যায় তাইলে তার অর্থ আসার রাস্তা অনেকটা সংকীর্ণ হয়ে যায়। তখন অর্থ গ্রহণের যত সত্য রাস্তা আছে, এই ওসব রাস্তা বাদ দিয়ে যে রাস্তায় অর্থ বেশি আসে, রাস্তা অসত্য হোক, রাস্তা ভুল হোক, অন্যায়ের হোক, বাকি ওটা দিয়ে অর্থ আসে কিনা, তখন মানুষ সেই রাস্তা গ্রহণ করে, ওই সত্যকে গ্রহণ করতে পারে না। এটা এমন এক লোভ। আবার আর একটা হলো নারী স্বাধীনতা, নারীর লোভ। এটাও মানুষের মধ্যে যখন বিজয়ী হয় তখন মানুষ যেই পথে গেলে ওই লোভ চরিতার্থ করতে পারে না, সেই পথ বুঝার পরেও গ্রহণ করতে পারে না। স্বাভাবিকভাবে এই তিন কারণে মানুষ সত্যকে বোঝার পরেও গ্রহণ করতে পারে না। আরব দেশের মধ্যে মানুষের মধ্যে সেকালে তিনটাই যথাযথভাবেই ছিল। আর্থিক লোভও ছিল, নেতৃত্বের লোভও ছিল, নারী লিপ্সাও তাদের মধ্যে ছিল, সবটাই ছিল, আজও আছে ও কেয়ামত পর্যন্ত থাকবে। এবং যাদেরকে এই লোভগুলোই পেয়ে বসে আমরা সব যুগেই দেখি যে এরা সত্যকে বোঝার পরেও ফিরে আসতে পারে না, কঠিন হয়ে পড়ে। কাউকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দিলে সেটা ভিন্ন কথা। তো সেই সময় এই মানুষগুলি যখন দিনকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা বলেন এর প্রত্যেকটা কথা সত্য, এই প্রত্যেকটা কথা মানার মতো, এগুলি সব বুঝতো, বুঝতো না একটাও না, সব বুঝতো, বোঝার পরেও তারা গ্রহণ করতে পারতো না, এসব কারণে নিতে পারতো না। আর এজন্যেই একদিকে নতুন নতুন অভিযোগ তৈরি করত, আবার পুরাতন অভিযোগ বারবার দোহরাত। এই উভয় কাজ তাদের পক্ষ থেকে চলত। তো আল্লাহ তাআলা ওইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন বস্তুর কসম করে তাদেরকে, তাদের সেই অভিযোগগুলির উত্তর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা, আর তারা যে ইসলামকে অসার প্রমাণ করতে চায় সেই বরং ওদের কথাই যে অসার সেটার প্রমাণ, ইসলামের যে সফলতা, বিজয়, উন্নতি ইত্যাদি, এই সব কিছু আল্লাহ তাআলা প্রমাণ করার চেষ্টা করেছেন মক্কি সূরাগুলিতে। এই জন্যে মক্কি সূরাগুলির বিষয়বস্তু এবং আলোচনা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি হয়তোবা কিয়ামত কেন্দ্রিক, যে মানুষের পরকালীন জীবনটা কেমন হবে, এই জীবনে আল্লাহর রসুলকে গ্রহণ করলে তাদের পরকালীন জীবন কেমন হবে, এ জীবনে গ্রহণ না করলে তাদের পরকালীন জীবন কি কেমন হবে, পরকালকে অস্বীকার করলে সেই অস্বীকারের পরিণতি কি, আর অস্বীকার করে কেন, এটা এমন এক দলিল সমৃদ্ধ বিষয় যা অস্বীকার করা যায় না, তো সেই দলিলগুলো কি, এগুলির আলোচনা। আবার পূর্ববর্তী উম্মতের মধ্যে যারা আখেরাতকে অস্বীকার করেছে, আল্লাহর রসুলকে মানেনি, তাদের প্রতি কি শাস্তি এসে গেছে, যারা মেনে নিছে তাদের প্রতি কি পুরস্কার সে সময় এসেছিল, এই সব কিছুর আলোচনা। ভবিষ্যতে যদি আমরা সেই মান্যওয়ালাদের পদাঙ্ক অনুসরণ করি তাহলে লাভটা কি হবে, অমান্যকারীদের পদাঙ্ক অনুসরণ করলে আমাদের ক্ষতিটা কি হবে, এই বিষয়ক আলোচনায় ভরপুর মক্কি সূরাগুলি। মক্কি সূরাগুলির মধ্যে যেমন বিধান নেই, জিহাদের নির্দেশ নেই, ওরকম বিভিন্ন আমল, বিভিন্ন আপনার আদেশ নিষেধ ইত্যাদির বিধান এগুলি তেমন নেই। মক্কি জীবনের শেষ দিকে যেমন হিজরতের আগে নামাজ ফরজ হয়েছে, এরকম অল্প দু চারটা বিধান আসছে, সেগুলির আলোচনা আসছে কোনো কোনো জায়গায়। বাকি অধিকাংশ সূরার মধ্যে এসব বিধানগুলি নাই। ওই সময়ে তো মানুষের অবস্থার আলোকে এই মানুষগুলি অন্ততপক্ষে এক আল্লাহকে গ্রহণ করুক, আল্লাহকে এক বলা শিখুক, তাওহীদকে মেনে নিক, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার রসুল বলে মেনে নিক, এটাই ছিল তাদের প্রতি বড় নির্দেশ।
এটাই ছিল তাদের প্রতি বড় নির্দেশ। এরা এই যে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারী এবং যত প্রকারের অশ্লীলতা, অনৈতিকতা যা আছে সব ধরনের কাজই ছিল তাদের কাজ। নীতি নৈতিকতা তারা বুঝতোই না। নীতি নৈতিকতা কোন জিনিস এটা তাদের মধ্যে বুঝই ছিল না। মানুষকে ভালোবাসা, মহব্বত করা, একটা মানুষের প্রতি হৃদ্যতা রাখা, দয়াদ্র হওয়া, একটা মানুষের প্রতি দয়াশীল হওয়া, এগুলি তো তাদের মধ্যে সোনার হরিণ ছিল। এগুলি তাদের মধ্যে পাওয়াই যেত না। এই অবস্থাগুলির সাথে পরিচয় করানো আর মানুষকে এই তাওহীদে বিশ্বাসী করে তোলা, রেসালাতে বিশ্বাসী করে তোলা, এগুলির উপরে মেহনতি মুক্তি জীবনে বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে। ওই সময় বিভিন্ন প্রকারের বিধান যদি নাজিল হয়, তাহলে মানুষের ওই মন মানসিকতার পরে একদিকে তারা যেটা মোটে বুঝতে রাজি না, সেইখানে আবার নতুন নতুন বিধান আসলে সেইটা তাদের জন্য নেয়া আরো কঠিন ছিল। আল্লাহ তাআলা বিধান দেন নাই। এদিকে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত চলেছে, ওদিকে আল্লাহ তাআলা মদিনাতে দ্বীনকে উজ্জীবিত করেছে। এদিকে মক্কার মানুষ নিচ্ছে না, ওদিকে আল্লাহ তাআলা মদিনার মানুষের দিল তৈয়ার করে দিয়েছে। ওরা মক্কাতে আসছে হজের মৌসুমে, এসে ঈমান গ্রহণ করছে। তো প্রথম বছর 12-13 জন মানুষ বায়াতে আকাবাতে হুজুরের কাছে ইসলাম গ্রহণ করলেন। দ্বিতীয় বছর 80 ছাড়াই গেল, এরা এসে ইসলাম গ্রহণ করলেন। এরা যে মদিনাতে দিন প্রচার শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে যাওয়ার আগেই আউস খাজরাজ গোত্রের বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করে ফেলাইছে। আউস খাজরাজ যে সব বড় বড় দুইটা কওম মদিনার, তাদের বেশিরভাগ মানুষ দিন কবুল করে নিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে। তাহলে এদিকে এরা নিচ্ছে না, ওদিকে আল্লাহ তাআলা মদিনাতে ইসলাম চমকায় দিছেন। এটা আল্লাহ তাআলার এক নিজাম, একটা তরিকা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে ওই মানুষগুলোর কাছে গেছেন, যেই মানুষগুলি আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার জন্য তৈয়ার, আগে থেকেই তৈয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার জন্য তারা আগে থেকেই তৈয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন তারা আগেই গ্রহণ করে নিছে। এখন হলো দ্বীন তো আগেই গ্রহণ করে নিছি, হুজুরকে তো আগেই গ্রহণ করে নিছি, এখন হুজুরের পক্ষ থেকে নিত্য নতুন কি আদেশ নিষেধ আমার কাছে আসবে সেটা আমরা এখন মানতে তৈয়ার। এরা আগে থেকেই তৈয়ার। তো আল্লাহ তাআলা এখন দ্বিতীয় হিজরি থেকেই এই রমজানের বিধান, এই বিধান, সেই বিধান ইত্যাদি ইত্যাদি করে আল্লাহ তাআলা বিধান নাজিল করতে শুরু করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত মাত্র 10 বছরের মধ্যে যত বিধান নাজিল করা দরকার সব বিধান আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আবার এই 10 বছরের মধ্যে শুধু সব বিধান নাজিল হয়েছে তা না, সমস্ত জিহাদগুলি এর মধ্যেই চালাতে হয়েছে, সমস্ত জিহাদগুলি এর মধ্যেই চালাতে হয়েছে। এইগুলি করে এরকম তো না যে এখন বিমানে চড়ে এক জায়গায় চলে গেলাম, সৈন্য পাঠাই দিলাম, গাড়ি রিজার্ভ করে পাঠাই দিলাম, অল্প সময়ের মধ্যে পৌঁছে গেল, আবার জিহাদ করে চলে আসলো, তা তো আর না। এক জিহাদে যাওয়া, সেইখানে থাকা, সেখান থেকে ফিরে আসে, এতেও তো প্রচুর সময় লাগতো। এই সব কিছুর মধ্যে এত কিছু করা আর বিধান বারবার বারবার আসতে থাকা, পরপর আসতে থাকা, আর এই সমস্ত বিধানকে মানার জন্য সাহাবায়ে কেরাম তৈয়ার থাকা, কখন কোন বিধান আসে, আসতে দেরি, মানতে দেরি নাই, মানতে শুরু। এই পরিস্থিতি আল্লাহ তাআলা এদিকে তৈরি করছেন। ওইদিকে মক্কায় অসুবিধা সৃষ্টি হয়েছে, এইদিকে মদিনাতে আল্লাহ তাআলা এই লোক তৈরি করেছেন। এইসব কারণে মক্কাতে যেসব সূরা অবতীর্ণ হয়েছে, এইসব সূরার ভাষা কঠিন, এসব সূরার ভাষা কঠিন, কিন্তু বিধানের আলোচনা নাই, আছে হলো তাদের ওই সমস্ত আলোচনা। মদিনাতে অবতীর্ণ হওয়া সূরাগুলিতে বিধান আলোচনা বেশি, এবং ওসব সূরা আলোচনার ভাষা তুলনামূলক সহজ। মক্কাতে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী, তার মানে মায়ের পেট থেকে যেমন দুনিয়াতে আসছিলেন, লেখাপড়া জানতেন না, আসার পরেও লেখাপড়া শিখেন নাই, সেরকমই থেকে গেছেন। এই জন্য ওটার উম্মি বলা হয়। মানে মা, তো মার দিকে যাকে সম্পর্ক করা হয় তারে উম্মি কয়। তো উম্মি নবী অর্থাৎ মায়ের পেট থেকে যেভাবে এসেছিলেন সেভাবেই রয়ে গেছেন। লেখাপড়া, আক্ষরিক জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, এগুলি নাই। এখন এই লোকটা যার মধ্যে কোনো আক্ষরিক জ্ঞান নাই, কোনো লেখাপড়া জানে না, কোনো রাজা বাদশাদের গল্প গুজব পড়ে নাই, নিজেও গরিব মানুষ, ঝুপড়ি ঘরে মানুষ হয়েছে, হ্যাঁ, এমন রাজা বাদশাদের সংস্পর্শ পাইনি, এসব কিছুর সাথে যার সাথে কোনো সম্পর্ক নাই, সেই সব মানুষগুলি কোথায় আসমানের কথা বলে, জমিনের কথা বলে, সাত তবকের কথা বলে,
এত জমিন 7 স্তরের, আসমান 7 স্তরের, এই লোকটা জানে কেমনে? এই লোকের তো এইগুলো জানা কথা না। হ্যাঁ, এবং যেসব নতুন নতুন তথ্য দেয়, আরে সূর্য ঘোরে, এই লোকটা তথ্য দেয়, পাই কোথায়? হ্যাঁ, এভাবে করে জমিনের মধ্যে আল্লাহ তাআলা কত খাজানা রাখছেন, বহু প্রকারের সম্পদ জমিনের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন, কোথায় পায় এই লোকটা? এই লোকের কি জ্ঞান আছে, কি পড়াশোনা আছে যে সেই খবরগুলো দেয়? এসব খবর তো এই লোকের দিতে পারার কথা না। আবার এই লোকে হযরত নূহ আলাইহিস সালামের সময়ের গল্প বলে, হযরত আদম আলাইহিস সালামের সময়ের গল্প বলে, ঈসা আলাইহিস সালামের সময়ের গল্প বলে, অথচ উনি না ওই সময়ের মানুষ, না ওই সময়ের কোনো ঘটনা উনি বলতেও পারে না। আবার কারো কাছে শিখবে, তো গোটা মক্কার মানুষ জানে কোনো আসরতে এই লোক যায় বসে না। তাদের যত আসর হয়, গল্পের আসর হয়, এলেমের আসর, তাদের যে বিদ্যা, তাদের বিদ্যার আসর, কবিতার আসর, এসব যে গল্প আসর হয়েছে, এই যে আরব দেশের মানুষ গল্প প্রিয় ছিল, এবং এরা রাতকে রাত এরা বিসর্জন দিত শুধু গল্প করে করে, এবং এদের এই গল্পগুলি আরবি ভাষায় রচিত হয়েছে। এদের এই গল্পগুলি আরবি ভাষায় রচিত হয়েছে, যেগুলি আপনার আরবিতে ওগুলোর নাম ছিল আলফুল আয়ালি, হাজার রাতের কেচ্ছা। ওটাই কিন্তু আমাদের বাংলাদেশে আলিফ লাইলা নামে পরিচিত ছিল এক সময়। এর বাংলায় আরব্য উপন্যাস বলতো না, এটারে আরব্য উপন্যাস কয়। এই যে আরব্য উপন্যাস আলফুল আয়ালি, এই সেই আরব দেশের মানুষের সেই সময়কার গল্প। এই গল্পের বড় বড় আসর জমতো, মজমা জমতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলিতে যেতেন না, তো এই সব জায়গায় এই সমস্ত পিছনের অনেক কাহিনী আলোচনা হইতো, উনি তো তাও শুনতেন না। সব জায়গায় যেতেন না। বাজারে মেলা বসতো, সাহিত্যের আসর বসতো, সেসব সাহিত্যে মানুষ যারা সাহিত্যিক, তারা নিজেদের সাহিত্য কর্ম, বড় বড় সাহিত্য কর্মগুলি পেশ করত, যে আমার এই এক লাইন লেখা, এই এক লাইনের মোকাবেলা কে করতে পারে। তারা চ্যালেঞ্জ করতো, একটা লাইন তৈরি করে সে একটা লাইনের মোকাবেলা কে করতে পারে। এই এক লাইনের মধ্যে তারা যে অলংকার শাস্ত্র, তারা যে ঈশের ভাষার যে যত প্রকারের অলংকার আছে, এই সব প্রকার ব্যবহার করে চ্যালেঞ্জ ছুড়ে দিত, যে আমার এই এক লাইনের মোকাবেলা কে করতে পারে, এরকম আর একটা লাইন কে তৈরি করে দিতে পারবে। এসব জায়গায় ওদের সময়ের যে বিদ্যা বুদ্ধি ছিল, সেগুলির ছড়াছড়ি খুব হইতো, কিন্তু হুজুর তো তার কোথাও যেতেন না, যে কারণে ওই লাইন থেকে কিছু শিখবে সে সম্ভাবনাও নাই। তারপরেও এই লোকটা এই কথাগুলি বলে। আল্লাহ তাআলা ও কোরআনে কারিমের এই সময়ের এই কথাগুলি বলতে, এই খবরগুলি দিতে, মক্কি জীবনের এই সূরাগুলিতে ভাষাও ব্যবহার করেছেন, সেই রকম অনেক দাঁত ভাঙ্গা ভাষা, শব্দ ব্যবহার করেছেন, যে এই অশিক্ষিত লোকটা এসব শব্দ পায় কোথায়? এটাও তো আশ্চর্যের, এটাও আশ্চর্যের। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কথা না আসতো, এই বাণী যদি ঐশী বাণী না হইতো, এই বাণী যদি তারই বানানো হইতো, তাহলে অশিক্ষিত মানুষের এটা বানাতে পারার কোনো কল্পনাই করা যায় না। এগুলি বানাতে পারারও কল্পনা করা যায় না, এই ভাষাগুলি তৈরি করারও করা যায় না। এই সাহিত্য তার কাছে নাই, এই সাহিত্য তার সে শিখেনি। আবার ওই যে গল্পগুলি, যে কিসসাগুলি কোরআনে বলছে, যেগুলি হুজুর বলেন, এগুলো তার বলতে পারার কথা না। এই অবস্থাগুলি আল্লাহ তাআলা মক্কাতে এজন্য এভাবে নাজিল করেছেন, যে মক্কার মানুষেরা যেন এই সব অবস্থাগুলি দেখে তারা বুঝে যে আসলে এই ব্যক্তি যা বলতেছে নিজের থেকে বানায় বলতে পারার কথা না। এগুলি বারবার বারবার আল্লাহ তাআলা বুঝাইছেন, যে দেখো আমার নবী তোমাদের ভাষায় অশিক্ষিত নবী, আর সেটাই আক্ষরিক কোনো শিক্ষা তিনি লাভ করেননি। সুতরাং এই নবীর মাধ্যমে, এই নবীর দ্বারা যেমন এই কিসসাগুলিও জানার কথা না, আবার সাথে সাথে এই ভাষাগুলিও তার শেখার কথা না। এটাও স্বাভাবিক আরবি ভাষা না। আমাদের বাংলা ভাষায় যারা লেখাপড়া জানে না, অথবা অল্প স্বল্প 4, 5, 6 পর্যন্ত লেখাপড়া করছে, তারা কি এরকম সব বাংলা ভাষা বুঝে? এক স্যার বলে কোন ছেলের কাছে জিজ্ঞেস করছিল 8 পড়ার পরে, শ্রীকৃষ্ণ পড়ছো? স্যার পড়ছি। বুঝছো? জি স্যার বুঝছি। এখন রবীন্দ্রনাথের লেখা শ্রীকৃষ্ণ 8 পড়া স্যার বুঝছে, 8 পড়া ছেলে বুঝছে, স্যার আশ্চর্য হয়ে গেছে, বাকি ওরা কিছু বলেনি। ওই ছেলে বিএ পাস করার পরে ওই ছেলের কাছে একদিন ওই স্যার আবার জিজ্ঞেস করছে, শ্রীকৃষ্ণ বুঝছিলা? স্যার না, বুঝিনি। বুঝিনি, ওটা বুঝতেও লাগছে ওই কয় বছর। প্রথম যখন পড়ছিল তখন মনে করছে বুঝছি, ও সময় বুঝছিল না, তাই মনে করছে বুঝে গেছে। যখন পরে বুঝ তৈরি হয়েছে, তখন বুঝছে যে আসলে বুঝিনি। এখন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখাপড়া কিচ্ছুই জানে না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের এত শক্ত ভাষা কেমনে পারবে? আরবি ভাষার সাহিত্যের মানদণ্ডে উত্তীর্ণ যে তাদের ভাষাগুলো ছিল, আর কোরআনের কাছে তাদের কোন সাহিত্যিকের সাহিত্য যেখানে টিকিনি, সেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাবে কেমনে? বানাইতে তো লেখাপড়া লাগবে, এগুলির জন্য প্রচুর চর্চা লাগবে, কিচ্ছু নাই, তারপরে উনি কেমনে পারবে?
এই একটা বড় প্রশ্ন সামনে। এটা যদি ওরা একবার নিজেরা ভাবতো তাহলে তাদের ঈমান এনে ফেলা সহজ ছিল। এইসব কারণে রাসূল আল্লাহ তাআলা মক্কি জীবনের যে সূরাগুলি, এইসব সূরাগুলিতে এই রকমের অবস্থা ফুটাই তুলেছেন। এই জন্যে আমরা দেখি মক্কি সূরার মধ্যে অনেক সূরার মধ্যেই বিধিবিধান তো না, এই যে কিয়ামতের বর্ণনা, আখিরাতের বর্ণনা, জান্নাত জাহান্নামের বর্ণনা, কি ফরমাবরদারি এবং নাফরমানির বর্ণনা, বাধ্যতা অবাধ্যতার বর্ণনা, এসবগুলি বারবার বারবার আসছে, বারবার বারবার আসছে। এই বারবার বারবার আসারও বড় একটা কারণ এই যে প্রশ্ন বারবার হয়েছে, ওদের পক্ষ থেকে প্রশ্ন বারবার হয়েছে, প্রশ্নের শিকার বারবার হতে হয়েছে, প্রশ্নের ধরন পরিবর্তন হয়েছে, একই ধরনের প্রশ্ন বারবার আসছে, নানা রকমের হয়েছে। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকেও বারবার বারবার এগুলির নতুন নতুন আলোচনা বারবার আসছে। এই সূরা আল মুরসালাতের মুরসালাত যখন নাজিল হয়েছে সেই মুহূর্তটা একেবারে গরম মুহূর্ত, একেবারে গরম মুহূর্ত। আর সেই সময় মানুষ পুনরায় মৃত্যুর পরে যে আবার উঠবে, এ কথাটারই সবচেয়ে বেশি অস্বীকার করা হতো, এ কথাটাকেই সবচেয়ে বেশি অস্বীকার করা হতো এবং বড় আশ্চর্য হয়ে তারা প্রশ্ন করতো, আইজা মিন মিতনা ওয়া কুন্না তুরাবা, আমরা যখন মারা যাব, মাটির সাথে মিশে যাব, এরপরে আবার আমাদেরকে উঠানো হবে, এটা সম্ভব? কি করে হয় এটা? আবু জাহেল একদিন জিজ্ঞেস করছে, একটা হাড় এটা পুষে গেছে, বহু পুরানো হাত, ও হাত দিয়ে টিপ দিয়ে এরকম ডলা দিছে, ডলা দিয়ে ওটা ঝুরঝুরে হয়ে গেছে, তোমার খোদা কি এইটারেও ঠিক করতে পারবে? বুঝার যে এর মানে প্রশ্নের ধরনটা কি? এই প্রশ্ন তো অস্বীকার করা প্রশ্ন, তাই না? এটা অস্বীকার করা প্রশ্ন এবং বিরক্ত করা প্রশ্ন, এবং বিরক্ত করা প্রশ্ন। এইসব অবস্থা তাদের থেকে প্রকাশ পাইছে, তাদের থেকে আসছে। আর আল্লাহ তাআলাও ওইভাবেই নাযিল করেছে। সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা এরকম একটা অবস্থা এই সূরার মধ্যেও অবতরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল মুরসালাতি উরফা, শপথ করতেছেন বাতাসের, যেই বাতাস স্বাভাবিক গতিতে প্রবাহিত হয়, নিয়ম অনুযায়ী স্বাভাবিক গতিতে প্রবাহিত বাতাসের কসম। ফাল আসিফাতি আসফা, আসিফাত এটা হলো প্রচন্ড ঝোড়ো হাওয়াকে বলে, আবার কসম ঝোড়ো হাওয়ার যা প্রচন্ড গতিতে বেগবান হয়। নাশিরাতি নাশরা, বাতাস যখন আল্লাহ তাআলা বৃষ্টি দেন, মেঘ দেন, তো সিস্টেমই হলো এই, আকাশে যখন মেঘ আসে, মেঘ আসার পরে একটা বাতাস আছে, মৃদুমন্দ বাতাস, এই বাতাসটা আসে, এই বাতাসটা আসার পরে ওই বাতাস মেঘমালাকে বেশি একটা ধাক্কায় এদিক সেদিক নেয় না, কিন্তু এরপরে আবার বাতাসের গতি বাড়ে। যখন গতি বাড়ে, ওই গতি বেড়ে যাওয়ার পরে এই বাতাস মেঘমালাকে ধাক্কায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, অবশেষে এক জায়গায় যেয়ে বৃষ্টি হয়। কিন্তু বৃষ্টি হওয়ার আগে আবার আমরা দেখি, যদি লক্ষ্য করি, ওই মেঘগুলো এক জায়গায় থাকে না, ওগুলি আবার ছড়াই যায়, বিশাল একটা খণ্ড, সেই খণ্ডটা আবার টুকরো টুকরো হয়ে বিভিন্ন দিকে ছড়াই গেছে। এই ছড়ানোর কাজটাও বাতাসে করে। অন্নাশিরাতি নাশরা, বাতাস ওই বাতাসের কসম যে বাতাস মেঘমালাগুলিকে ছড়াই ফেলে, এই বাতাসের কসম। এরপরে আল্লাহ তাআলা যেই খণ্ড থেকে যেখানে বৃষ্টি দিতে চান ওইখানে যায় ওই খণ্ড বৃষ্টি দেয়। এই যে বাতাস, এই বাতাসের বিভিন্ন অবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই বাতাসের বিভিন্ন অবস্থা বর্ণনা করে কি লাভ? এতে কি হবে? আল্লাহ তাআলা বুঝাইছেন যে, হে মানুষ, এমন একটা উদাহরণ তোমাকে দিলাম যে জিনিসটা তোমরা চোখেই দেখো, এটা জোর করে বোঝানোর দরকার নেই, ওয়াজ করেও বোঝানোর দরকার নেই। এটা এমন কোনো সূক্ষ্ম জিনিসও না যে কোনো অশিক্ষিত মানুষও যদি এই মেঘমালাকে দেখে, বাতাসের সময় তাকায়, এখন আমাদের বহু মানুষ আছে কিচ্ছু লেখাপড়া জানে না, কিন্তু বাতাস হইলে আর মেঘের ভাব দেখলে ও কয় যে বৃষ্টি হবে না, বৃষ্টি যে হবে না কি করে বলতেছে? এটা তো তার তাকায় দেখা অভিজ্ঞতা, তাই না? এটা তার তাকায় দেখা অভিজ্ঞতা, এটা মাহসুসাত কয়, যা অনুভব করা যায়, এটা তার অনুভব করা অভিজ্ঞতা। ও দেখে যে কোন ধরনের বাতাসে কোন রকম মেঘকে কোথায় ঠেলে আর কোন ধরনের মেঘ থেকে বৃষ্টি হয়, এ দেখতে দেখতে অভিজ্ঞতা হয়ে গেছে। সেই কারণে বলে যে এই মেঘে বৃষ্টি হবে না, আবার বলে যে এই মেঘে বৃষ্টি হবে, এটা বলে, এটা বলতে পারে। তো আল্লাহ তাআলা ওই উদাহরণটাই আরব দেশের মানুষের সামনে আনছেন এবং দুনিয়ার মানুষের সামনে আনছেন। এগুলি তো তোমরা দেখো, তোমরা দেখে বুঝো। এই মেঘটাকে, এই মেঘ আমাদের বিজ্ঞান আমাদেরকে জানায়, ওটা তো
জমিন থেকেই পানিগুলি রৌদ্রের তাপে বাষ্প আকারে বাষ্প হয়ে এটা আকাশে গিয়ে যে জায়গায় বাতাস যেই স্তর পর্যন্ত দৌড়াদৌড়ি করে সেই স্তর থেকে আরেকটু উপরে উঠে যেই স্তরে বাতাস স্থির এবং সেই স্তরের বাতাস ঠান্ডা, যে স্তর পর্যন্ত বাতাস দৌড়াদৌড়ি করে এই স্তর পর্যন্ত বাতাস গরম, আর যে স্তরের বাতাস স্থির ওখানের বাতাস ঠান্ডা থেকে মেঘমালা যায়। এই ইয়াগুলি জলীয় বাষ্পটা যখন ওই স্তরে গিয়ে পৌঁছে, ওইখানে পৌঁছার পরে আস্তে আস্তে ওটা একটার সাথে একটা মিশে মিশে একসাথে জমা হয়, এরপর এক সময় ভারী হয়, আর এইটাই আবার একটা সময় বৃষ্টি আকারে নেমে আসে। এখন এইটা ওই পর্যন্ত নিয়ে যাওয়া, ওইখানে যে ওইটা ভারী হওয়া, আর ভারী হয়ে একত্রিত হওয়া, একত্রিত হয়ে ভারী হওয়া, এরপরে সেইটাকে আবার আল্লাহ তাআলার যে জায়গায় নেওয়া দরকার আর একটা বাতাস দিয়ে ধাক্কায় সেইখানে নেয়া, আবার ভাগ ভাগ করে বিভিন্ন জায়গাতে ছড়ায় দেয়া, তারপরে যেখানে যে পরিমাণ বৃষ্টি দেওয়ার সেখানে সেই পরিমাণ বৃষ্টি দেওয়া। এগুলি কে দেয় তোমরা তারে দেখো না, কিন্তু হয় তা তো দেখো, এগুলি যে হয় তা তো দেখো। তো তোমাদের এই দেখা জিনিসের উদাহরণ দেওয়া হইলো, এই জিনিসগুলিরই কসম করা হইলো, শপথ করা হইলো, এগুলি তো আমি করি, এগুলি তোমরা কে করে দেখো না। সেই করনেওয়ালাকে বিশ্বাস করার জন্য যে কাজ তোমরা দেখো ওইটার উদাহরণ দেওয়া হচ্ছে, তোমরা যেটা দেখো ওইটারই উদাহরণ দেওয়া হচ্ছে। আল ফারিকাতি ফারকা, অতঃপর ওই ফেরেশতাদের কসম যারা হক বাতিল, সত্য মিথ্যা এর মধ্যে পার্থক্য সৃষ্টি করে। বাতাসের কসমের পরে এবার এসে আল্লাহ তাআলা ফেরেশতার কসম করতেছেন। ওই ফেরেশতার কসম যেই ফেরেশতারা হক ও বাতিলের মধ্যে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আল মুলকিয়াতি যিকরা, অতঃপর ওই সব ফেরেশতাদের কসম যেই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছ থেকে কোরআন নিয়ে নাযিল হয়, কোরআন নিয়ে অবতরণ করে, নসিহত নিয়ে, উপদেশ বাণী নিয়ে অবতরণ করে। উজরান আও নুজরা, এই নসিহত, এই কোরআন, এই উপদেশ কারো জন্যে ক্ষমা মানে প্রার্থনার জরিয়া হয়, মাধ্যম হয়, আবার কারো জন্য সতর্ক হওয়ার মাধ্যম হয়। এই ক্ষমা প্রার্থনা বা সতর্ক হওয়ার মাধ্যম হিসেবে ফেরেশতারা কোরআন নিয়ে আসে, ওই ফেরেশতাদের কসম। এখানে এই দুই আয়াতের মধ্যে ফেরেশতাদের কসম করা হয়েছে, আগের 3 আয়াতের মধ্যে বাতাসের কসম করা হয়েছে। তো বাতাস এটা মাহসুসাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ যা আমরা অনুভব করি, এই অনুভব হওয়া বস্তুর অন্তর্ভুক্ত। তো কিছু 3টা কসম এই অনুভবযোগ্য বস্তুর আল্লাহ তাআলা করলেন, আর 2টা কসম করলেন ফেরেশতার, যাদেরকে আমরা অনুভব করি না, যাদেরকে আমরা অনুভব করি না। এই যা অনুভব করি না এই ধরনের বস্তুর কসম 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা করলেন। করে আল্লাহ তাআলা এর পরে এসে 7 নম্বর আয়াতে এসে মূল কথা বলতেছেন, ইন্নামা তুআদুনা লাওয়াকি, তোমাদের জন্য যে বিষয়ের, যে বস্তুর ওয়াদা করা হয়েছে তা অবশ্যই হবে। তোমাদের জন্য যার ওয়াদা করা হয়েছে, যে জিনিসের ওয়াদা করা হয়েছে তা অবশ্যই হবে। এই হলো মক্কাবাসীদের কিয়ামতকে অস্বীকার করা, আখিরাতকে অস্বীকার করা, মৃত্যুর পরে আবার ওঠাকে অস্বীকার করা। সেই অস্বীকারেরই জবাব আল্লাহ তাআলা এই কয়টা জিনিসের কসম করে তারপরে দিলেন। এখন এই যে কিয়ামত অবশ্যই সংগঠিত হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের শাস্তি, শান্তি এর যত কথা বলেন, জান্নাত জাহান্নামের যত কথা বলেন, এগুলি সব যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেন আর সবকিছু অবশ্যই হবে, তবে দেরি করা হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে মহা উপযুক্ততার ভিত্তিতে। যে উপযুক্ততা তোমরা এখন বুঝে উঠতেছ না, তবে এখন কেন কিয়ামত সংগঠিত করে দেয়া হচ্ছে না, যে আযাবের কথা রাসূল বলেন ওটা এখন কেন আসে না, এখন কেন কিয়ামত সংগঠিত করে দেয়া হচ্ছে না, যে আযাবের কথা রাসূল বলেন ওটা এখন কেন আসে না, যে শান্তির কথা রাসূল বলেন সেটা এখন কেন আসে না, এখন দেই না কেন, এটা তো আল্লাহ তাআলা বড় এক মুসলিহাত, এক বড় উপযুক্ততার কারণে, মানুষের কল্যাণের কারণে দেন না, ওইটা তার জানা আছে, হিকমতটা তার জানা আছে, হ্যাঁ, মূল জ্ঞানটা তার কাছে আছে। তবে এই দেরি দেখে তোমরা অস্বীকার করো না, দেরি দেখে তোমরা অস্বীকার করো না, সেটা অবশ্যই আসবে। এখন এই কথার সাথে আগের কসমগুলির কি সম্পর্ক, শপথগুলির সম্পর্ক কি?
তফাৎগুলির সম্পর্ক হলো এই যে মূলত ওই বাতাসও ছিল না, ওই মেঘও ছিল না, কোনোটাই ছিল না। তোমরা দেখো আকাশ পরিষ্কার, গাছের পাতা পর্যন্ত নড়ে না, প্রচন্ড গরম, মানুষ টিকতে পারে না গরমের প্রচন্ডতায়। মানুষই এক সময় বলে এরপরে বৃষ্টি হবে, পরে বৃষ্টি হবে। মানুষ বলে আরে বৃষ্টি তো নাই, বৃষ্টি হওয়ার মতো কোনো মেঘ নাই, বাতাস নাই, গাছপালার পাতা নড়তেছে না, সব স্থির হয়ে আছে। এরপরেই তুমি দেখলে বাতাস আসতে শুরু হইলো, মেঘের রোদ খানিকটা ঠান্ডা হইতে শুরু হইলো, মেঘ জমতে শুরু হইলো, আর এরপরে বৃষ্টি আসলো। এগুলো তো ছিল না, এগুলো তো ছিল না, এগুলিও তো অস্তিত্বহীন ছিল। ওখান থেকে আমিই তো দিছি। তুমি দেখলে যে আকাশ ফাঁকা, একটু পরে সেই আকাশেই মেঘ ভরা। তুমি দেখলে যেই খোলা শূন্যে কোনো বাতাস নেই, মনে হচ্ছে যেন রোদের প্রচন্ডতায়, গরমের প্রচন্ডতায়, বাতাসহীন অবস্থায় নিঃশ্বাস নিতে কষ্ট লাগে। এমনও কখনো কখনো হয় শ্বাস নিতে কষ্ট হয়, অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এক জায়গায় লোক বেশি থাকলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, অসুবিধা সৃষ্টি হয়ে যায় মানুষের মধ্যে। এরকম একটা কঠিন অবস্থায় তুমি হঠাৎ দেখলে বাতাস এসে গেল। এই বাতাস তো ছিল না, এটা তো ছিল না। এগুলো কোথায় ছিল, কে আনলো? এটা দেখো, এটা তো তোমরা দেখো। এটা যেহেতু দেখো, তো যেই মালিক এই তোমার প্রয়োজনীয় বাতাসটাকে, তোমার প্রয়োজনীয় মেঘটাকে ছিল না সেখান থেকে আনলেন, তুমি তো দুনিয়াতে আসো, তোমাকে মৃত্যু দেওয়ার পরে আবার উঠাইতে পারবেন না? তিনি তোমাকে আবার আনতে পারবে না? ওটা তো ছিলই না, সেখান থেকে আনলেন। আর তুমি তো আছো, তোমাকে মৃত্যু দিবেন, এরপর আর উঠাইতে পারবেন না। এরপরে যেই ফেরেশতাদেরকে তোমরা দেখো না, বললে শোনো, এখন এই ফেরেশতার অস্তিত্ব দেখো না, কিন্তু ফেরেশতারা যা করে, ফেরেশতাদের বিভিন্ন কাজ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের সামনে আসে, আমাদের সামনে আসে। তো এই ফেরেশতাদেরকে কে তৈরি করলো? এই ফেরেশতাদের কাজ কাম, যে কাজে যে ফেরেশতাকে যেভাবে লাগানো হয়েছে, তারা কার হুকুম মানতেছে? এসব কিছু যিনি করেন, তারই বক্তব্য এটা যে তিনি একটা সময় এই দুনিয়ার শেষে আখেরাতকেও আনবেন, এবং পরকালের যত আযাব ও গজব এবং শান্তির কথা বলেছেন সবটাই আসবে। একটু ধৈর্য ধরতে হবে। নবীকে বিরক্ত করলে হবে না, নবীকে বিরক্ত করলে হবে না, অস্বীকার করলে হবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামত কখন হবে? শোনো, ফাইজান নুজুমু তুমিসাত, যখন নক্ষত্র সমূহ আলোহীন হয়ে পড়বে, নিভে যাবে। একটা সময় এমন আসবে আকাশের কোনো নক্ষত্রের আলো থাকবে না। এই আলোহীন হওয়ার দুই অর্থ হইতে পারে। এক হইতে পারে আকাশে নক্ষত্র থাকবে কিন্তু আলো থাকবে না, আর এক হইতে পারে নক্ষত্রই শেষ হয়ে যাবে, অস্তিত্ব থাকবে, নক্ষত্রই অস্তিত্বহীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একটা সময় আসবে ওয়া ইজাস সামাউ ফুরিজাত, এবং যখন আসমানকে বিদীর্ণ করা হবে, আসমান ফেটে যাবে, আসমানও থাকবে না, এই আসমানও থাকবে না, এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবং ইজাল জিবাল নুসিফাত, যখন পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে উড়তে থাকবে, তাহলে ইহনিল মাংফুস অন্য সূরার মধ্যে বলছে। তো পাহাড়গুলি যখন চূর্ণ বিচূর্ণ হয়ে এগুলো উড়তে থাকবে, ইজার রসুল উক্কিতাত, আর যখন নবী রসুলগণেরা তাদের জন্য নির্ধারিত সময়ে পৌঁছে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রসুলদের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই নির্ধারিত সময়ে তারা পৌঁছে যাবেন। লিআইয়িউমিন উজ্জিলাত, ভাই এই যে এতদিন পর্যন্ত সব কিছু দুনিয়াতে আপন জায়গায় ঠিক থাকলো, কোনো কিছুকে ধ্বংস করা হইল না, কিয়ামতের তোমাদের সেই অস্বীকার করা দিনটাকে আনা হইল না, লম্বা একটা সময় পর্যন্ত অপেক্ষা করা হইল। অপেক্ষা করতে 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 সেই সময় আসলো যে নক্ষত্র আলোহীন হইল, আসমান সমূহ ফেটে গেল, পাহাড় সমূহ তুলের মতো উল্টে থাকলো। এই সব কিছু হইতে যে দেরি হইল, দেরিটা করা হইল কোন দিনের জন্য? এগুলিকে সব ঠিক রাখা হইল কোন দিনের জন্য? সেটাই বলতেছে লিয়াউমিল ফাসলি, সেটাই হলো ফয়সালার দিন, সিদ্ধান্তের দিন। সিদ্ধান্তের দিনের জন্যেই এই সব কিছুকে দেরি করা হয়। একটা সিদ্ধান্তের দিন সামনে আসতেছে,
আল্লাহ তাআলা যেই সময় তার মাখলুকের জন্য কি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত শোনাবেন, সেই দিনটা সামনে আসতেছে। ওই দিনটার জন্যই এই সব কিছু এভাবে রাখা হয়েছে। তো ওই দিনটা কখন আসবে? যখন আসবে হলো সেই সময় যখন নক্ষত্রগুলো আলোহীন হবে, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, পাহাড় উঠতে থাকবে, সবকিছু ধ্বংস হবে। আর নবী রাসূলগণদেরকে জন্যও সেই সময়ের পর্যন্ত যে মানে অপেক্ষার সময় নির্ধারণ করা হয়েছে, তারাও সেই সময় আপন জায়গায় পৌঁছে যাবে। এই সময়গুলি যখন আসবে সেই সময়টাই হবে সিদ্ধান্তের দিন, ফয়সালার দিন। সেদিন আল্লাহ তাআলা ফয়সালা করবেন। ওমা আদরাকা মা ইয়াউমুল ফাসল, জানো ফয়সালার দিন কি জিনিস? ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা ফয়সালার দিন কি জিনিস জিজ্ঞেস করার পরে কি জিনিস ওইটা আপাতত না বইলা বলতেছেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, আজকের দিনে যারা ওই দিনটাকে অস্বীকার করে তাদের জন্য সেদিন হবে বড়ই দুর্ভাগা, বড়ই হতভাগ্য তারা হবে সেই দিন। এদের জন্য ওই দিনটা ভালো কিছু বয়ে আনবে। আজকে তো এরা অস্বীকার করতেছে, বড় বড় প্রশ্ন করতেছে, বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, হ্যাঁ, তাদের তর্ক দিয়ে বড় বড় প্রশ্ন আজকে করতেছে, বিশাল বিশাল প্রশ্ন, এবং এইসব প্রশ্ন করে ঠকানো, ঠেকাই ফেলা, এসব চিন্তা করতেছে। কিন্তু সেই দিন তাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। ওয়াইলুন, সেদিন তাদের জন্য হবে আফসোস, আফসোসের, ধ্বংসের। অয়েলের এক অর্থ যেমন আফসোস, ধ্বংস, আবার আর এক অর্থ অয়েল হলো জাহান্নামের একটা অংশের নাম, যেই অংশে সমস্ত জাহান্নামীদের রক্তপুঁজ এগুলি যে জমা হবে, রক্তপুঁজ এগুলি যে জমা হবে, ওই অংশটা হবে এই অস্বীকারীদের, ওই অংশটা হবে এই অস্বীকারীদের স্থান, অবস্থান স্থল। তো সেদিন তাদের জন্য, এই অস্বীকারীদের জন্য হবে অয়েল, অথবা এই অস্বীকারীদের জন্য সেদিন দুর্ভাগ্যতা বয়ে আনবে। আল্লাহ তাআলা এই পর্যন্ত এই কথাগুলি বলে এই মানুষগুলোকে আবারও দৃষ্টি আকর্ষণ করতেছেন। আলাম নুহলিকিল আউয়ালিন, এই তোমাদের পূর্ববর্তী যারা, তাদেরকে কি আমি ধ্বংস করিনি? যেমন হযরত নূহ আলাইহিস সালামের কওম, ফেরাউনের কওম, এরা যারা নবীকে মানেনি, এদেরকে আমি ধ্বংস করে দেইনি? আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কোনো বিষয়ে একবারে ধ্বংস করেন না, এটা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন আল্লাহ তাআলার কাছে, আমার উম্মতকে একবারে কোনো আযাব দিয়ে ধ্বংস করেন না। আল্লাহ তাআলা ওটা কবুল করে নিছেন, ওটা কবুল করে নিছেন। আল্লাহ তাআলা এই উম্মতকে একবারে ধ্বংস করেন না, কিন্তু এর পিছনে অনেক উম্মতকে আল্লাহ তাআলা একবারে পুরা উম্মতকে ধ্বংস করে দিয়েছেন। ফিরআউনের কওম, পুরা কওমকে, কিপ্তিদের পুরা কওমকেই পানিতে ডুবাইয়ে শেষ করে দিয়েছেন। একসাথে সব বের করে নিয়ে গেছেন মুসা আলাইহিস সালামের পিছনে, যা সব বের হয়ে যায়, একসাথে সব বের করে দিয়েছেন, আর সব একসাথে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের কওমকে একসাথে ধ্বংস করে দিয়েছেন, ইমানদারদেরকে নৌকায় উঠাই দিয়ে বাকিদেরকে একসাথে ধ্বংস করে দিয়েছেন। যে কারণে হযরত নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলে, দ্বিতীয় আদম বলে, যে পরবর্তীতে দুনিয়াতে মানুষ বিস্তার লাভ করেছে ওই নৌকার কয়জনের দ্বারা, আর মানুষ দুনিয়াতে নাই, সব ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওমকেও জমিন উল্টায় পুরা কওমকে একবারে ধ্বংস করে দিয়েছে। এভাবে আল্লাহ তাআলা বহু কওমকে একবারে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, এই আলাম নুহলিকিল আউয়ালিন, পূর্ববর্তীদেরকে আমি একবারে ধ্বংস করে দেইনি? সুম্মা নুতবিউহুমুল আখিরিন, এরপরে ওদের পরে পরবর্তীদেরকে আমি ধ্বংস করে দেইনি? পূর্ববর্তী বলতে কওমে নূহ, কওমে ফেরাউন ইত্যাদিকে বুঝাইছেন, প্রথম দিককার কওম যারা। পরবর্তী বলতে সেটাও আমাদের আগের কওমে লূত, কওমে আদ, পরবর্তী যারা, এদের কওমে সালেহ, এদেরকে বুঝাইছেন। এইভাবে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগের বিভিন্ন সময়ের বিভিন্ন উম্মতের দিকে আল্লাহ তাআলা এই লক্ষ্য করে এই কথাগুলো বলছেন। ওইটা তোমাদের জানো না, তোমাদের জানা নাই, এভাবে তোমরা তোমাদের বিভিন্ন বিভিন্ন ভাবে তোমরা এটা জানতে পারোনি, যেভাবে তাদেরকে আমি ধ্বংস করে দিইনি। শোনো, কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, তোমাদের মধ্যে যারা অপরাধী এদের সাথেও আমি এমনটা করব। তোমাদের মধ্যে যারা অপরাধী তাদের সাথেও আমি এমনটা করব। তবে ধরনটা আল্লাহ পাল্টাই দিছেন, ধরন পাল্টাই দিছেন। মুজরিমদের শাস্তি, অপরাধীদের শাস্তি আল্লাহ আগের যুগেও দিছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দিছেন, ধরন পাল্টাই দিছেন। আগের যুগে আল্লাহ তাআলা আসমান থেকে বালা পাঠাইছেন, একটা বিপদ পাঠাইছেন, এক এক হালাত পাঠাইছেন, সব ধ্বংস। কওমে ফেরাউনকে আল্লাহ তাআলা নদীর পানিকে ফেরাউনের কওমের উপর বিজয়ী করে দিছেন। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ তাআলা জমিনের পানি, বন্যার পানিকে বিজয়ী করে দিছেন। এভাবে এক একটা হালাতে এক এক কওমকে ধ্বংস করে দিছেন।
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে যেহেতু আল্লাহ তাআলা ওইভাবে ধ্বংস করেন নাই, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যারা মুজরিম, অপরাধী, যারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করত, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন এক একটা মারহালায়, এক একটা স্তরে মুসলমানদের হাতে। বদরের যুদ্ধে যখন কাফেরদের 70 জন নিহত হয়ে গেল, 70 জন গ্রেফতার হয়ে গেল, আর সেই 70 জন যে নিহত হইল, এদের মধ্যে প্রথম সারির বস 24 জন। আবু জাহেল মার্কা বস, প্রথম সারির বস একেবারে 24 জন। গোটা দুনিয়া অবাক চোখে দেখেছে, কিভাবে সম্ভব এই ভোকা নাঙ্গাই কতকগুলো, যাদের পায়ে জুতা নেই, কাপড় নেই, গায়ে কাপড় নেই, পেটে খাবার নেই, হাতে অস্ত্র নেই, তরবারি নেই, কি করে এদের দ্বারা 70 জনকে আটকানো সম্ভব হইল? কি করে এদের দ্বারা 70 জনকে হত্যা করা সম্ভব হইল? তার মধ্যে প্রথম সারির লিডার একেবারে বস 24 জন। এই 24 জনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে টাইনে হেসলে কদ বদরের কুয়ায় নিক্ষেপ করতে, ওগুলোরে আরো অপমান করার জন্য। অন্যরা, দুনিয়ার কাফেররা দেখুক এদের সাথে কি ব্যবহার করা হয়। 24 জনকে এক কুয়ায় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলতে বলছে, সেখানে ফেলে দেওয়া হয়েছে। হুজুর 3 দিন থাকার পরে যখন ফিরে আসতেছেন, কুয়ার দিকে গেছেন, ওইখানে যে কুয়ার পাড়ে দাঁড়ায় তাদেরকে বলতেছিলেন, এ কুরাইশের সর্দাররা, তোমাদের জন্য কি এটা উচিত ছিল না, এটা খায়ের ছিল না, মঙ্গলের ছিল না যে তোমরা আল্লাহ আল্লাহর রাসূলকে মেনে নিতে? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, হুজুর আপনি কাদের সাথে কথা বলেন? এরা তো মুরদার, এরা তো বেজান, এর সাথে কথা। হুজুর বলছিলেন যে ওমর, তোমরা যারা জীবিত তারা আমার কথা ওদের চেয়ে বেশি শুনতেছ না। যারা জীবিত তারা আমার কথা ওদের চেয়ে বেশি শুনতেছ না, তবে শুধু পার্থক্য এই যে ওরা জবাব দিতে পারতেছে। তো এই যে বদরের ময়দানে এই 70 জনের হত্যা, 70 জনের গ্রেফতারি, এর চেয়ে বেইজ্জতি এ কাফেররা, মুশরিকেরা সারা জীবন বহন করেছে। আসমান থেকে বিপদ দিয়ে আল্লাহ তাআলা এক জাতিকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস হয়ে যাওয়ার পরে ও জাতি আর টের পায়নি কি হয়েছে, ও জাতি আর টের পায়নি কি হয়েছে। কিন্তু বদরে যখন যে সব মুসলমানরা ওগের নির্যাতনে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, আর দেশ ছেড়ে এসেও অর্থ নেই, কড়ি নেই, জায়গা জমি নেই, থাকার জায়গা নেই, বসত বাড়ি নেই, খাবার জোটে না, কানাঙ্গা জিহাদের ময়দানে আসছে যুদ্ধ করার জন্য, অথচ হাতে তরবারি নাই, তীর বর্ষা নাই, এই সব। আর যে সমস্ত মানুষরে ওরা কোনো মানুষ বলে পাত্তা দিত না, যেসব মানুষগুলোকে ওই বড় বড় লিডারেরা মানুষ বলে পাত্তা দিত না, তাদের হাতে নিহত হইতে হচ্ছে। কি সোজা বেইজ্জত আবু জাহেলের কথার দ্বারা প্রকাশ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোঁজ নাও ওদের কোন অবস্থা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গেছেন, যায় দেখেন যে এখনো নিঃশ্বাস কিছু বাকি আছে। আবু জাহেল তো ধরাশায়ী হয়ে আছে, কিন্তু এখনো শ্বাস কিছুটা বাকি আছে। তো উনি বুকের উপরে বসছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গলাটা আলাদা করার জন্য, গলাটা আলাদা করে বুকের উপরে বসছেন। বুকের উপরে বসার পরে আবু জাহেল তখন কইছে, এই ছাগলের রাখাল, তুই তো বড় উঁচু জায়গায় বসছিস। তার বক্তব্য, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কে, যার ব্যাপারে তিরমিজিতে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা ক্বালা ইবনু মাসউদ ফাসাদদিকু, ইবনে মাসউদ যদি কোনো কথা বলে তোমরা সেটা মেনে নিবে। এটা হুজুরের বক্তব্য ইবনে মাসউদ সম্পর্কে, সে যে কথা বলবে সেটা তোমরা মেনে নিবা। একমাত্র সাহাবী যার ব্যাপারে হুজুরের জবান থেকে এই কথা আসছে, ইবনে মাসউদ যা বলবে তোমরা মেনে নিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যখন মদিনাতে আসছি তখন দীর্ঘদিন পর্যন্ত মনে করতাম হযরত ইবনে মাসউদ হুজুরের পরিবারের মানুষ। দীর্ঘদিন পর্যন্ত জানতাম না যে সে হুজুরের পরিবারের না, মনে করতাম পরিবারের মানুষ। কেন? ওনার সাথে আর ওনার মার সাথে
হুজুরের ফ্যামিলির যে সম্পর্ক ছিল, আসা যাওয়া ছিল, তাতে আমি মনে করতাম ওনারা হুজুরের পরিবারের মানুষ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মানুষ এরকম মনে হইতো, তার ব্যাপারে হুজুরের বক্তব্য ওই, সেই লোকটারে ছাগলের রাখাল কয়ে এবং বড় জায়গায় উঠে গেছে। ও যে কত বড়, খুব বড় জায়গায় উঠছে। এসব কথার থেকে বোঝা যায় যে এরা মুসলমানদের হাতে, এই সমস্ত ভুখা নাঙ্গা মুসলমানদের হাতে, এই অসহায় ব্যক্তিদের হাতে, যারা তাদের কাছে ঘৃণার পাত্র ছিল, তাদের কাছে কোনো মানুষ ছিল না, এদের হাতে নিহত হবে, এদের হাতে পরাজিত হবে, এই বেইজ্জতি যারা বেঁচে ছিল তারাও সহ্য করে। তো এখন আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দিচ্ছেন, অন্যদেরকে শাস্তি দিচ্ছেন একভাবে, এদেরকে শাস্তি দিচ্ছেন আর একভাবে। এখন ওই মানে বদরের সেই ক্ষত, এর ঘা, এর দাগ, এটা সহ্য করতে না পেরে উহুদের ময়দানে জমা হয়েছে। উহুদের ময়দানে জমা হয়েছে, এইবার সব শেষ করে ফেলাই দেবো। মানে সে জায়গায় যে ওখান থেকেও চরম মার খেয়ে আসছে, সেখান থেকে বাহ্যিক একটা জয় নিয়ে আসছে ওরা, উহুদের থেকে বাহ্যিক জয় নিয়ে আসছে, কিন্তু সেই জয়টার অবস্থা এই ছিল, যখন ওই জয়টা পেয়ে গেছে, এই পাওয়ার পরে এইবার চিন্তা করছে আর দাঁড়ানো যাবে না, দাঁড়ায় গেলে আবার ফিরে কি না হয়, তো সাথে সাথে পিছন দিকে ভাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ময়দান থেকে কোনোদিন যুদ্ধের পরে কমপক্ষে 3 দিন অবস্থান না করে সেখান থেকে ফেরেননি কোনোদিন। যে কোনো ময়দানে হুজুর গেছেন, যুদ্ধের পরে 3 দিন সেখানে অবস্থান নিয়ে তারপরে ফিরছেন। আর এইখান থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদের যুদ্ধ হয়েছিল। আবু সুফিয়ান কোনো সময় দেয় নাই, যুদ্ধ শেষ মুহূর্তের মধ্যে ওখান থেকে দৌড়াইছে, এবং এরকম কোনো প্রমাণ নাই যে মুসলমানদের কোনো মাল নিয়ে যেতে পারছে, কোনো বর্ণনা নাই। যদিও সাময়িক একটা জয় তাদের আসছিল, কিন্তু সেই সাময়িক জয়টাও এইরকম ছিল যে তারা একটুও দেরি করতে পারেনি। ওটা ভয় ছিল যে এই জয় জয় না, এই জয় জয় না, আবার না জানি ক্ষয় আসে, যেই কারণে সেখানে দাঁড়াইতে পারে না। তো যাওয়ার সময় একটা কথা কয়ে গেছে, আল হারবু বাইনানা ওয়া বাইনাকুম সিজাল। হ্যাঁ, ডাক দিছিল পাহাড়ের উপরের থেকে, হ্যাঁ, আফিল কওমে মুহাম্মদ, আফিল কওমে ইবনে আবি কুহাফা, আফিল কওমে ইবনুল খাত্তাব, এরকম করে কটা কটা ডাক দিছিল, এই কওমের মধ্যে কি মুহাম্মদ আছে? হুজুর সবাই রেখেছেন, চুপ থাকো, জবাব দিও না। তো জবাব যখন পাইনি, আবার ডাক দিছে, কওমের মধ্যে কি আবু বকর আছে? হ্যাঁ, আবু কুহাফার ছেলে বেঁচে আছে? জবাব নেই। এরপরে জিজ্ঞেস করছে, ইবনুল খাত্তাব আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে নিষেধ করছেন। এরপরে হযরত ওমর অবশেষে আর সহ্য করতে পারে নাই। মানে ও তো বুঝতেছে যে ওরা যখন কেউ সাড়া দিচ্ছে না, তখন ওরা বুঝতেছে সব কটার মেরে ফেলাইছে, সব কটার মেরে ফেলাইছে, এটা বুঝতেছে। হযরত ওমর এই বুঝে তখন আর সহ্য করতে পারেন নাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন যে, হ্যাঁ হ্যাঁ, তোদেরকে অপদস্থ করার মতো যাদের দরকার আল্লাহ সব কয়জনকে জীবিত রাখছেন। তোদের অপদস্থ করার জন্য যাদের দরকার আল্লাহ সব কয়জনকে জীবিত রাখছে। আল্লাহু আকবার। তো যাই হোক, এই কয়টা কথা হইছে, এবং সর্বশেষে আল হারবু বাইনানা ওয়া বাইনাকুম সিজাল, এই কথা কয়ে বাস ভাগছে। যুদ্ধ আমাদের মাঝে আর তোমাদের মাঝে বালতির মতো, তোমাদের মাঝে আর আমাদের মাঝে যুদ্ধ হইল বালতির মতো, বালতির মতো। বালতি হইল কুয়ার পাশে বালতি থাকে, ও বালতি কারণ না, কুয়াও কারণ না, বালতিও কারণ না। যে পানি নেয়ার জন্য বালতি ধরবে ওই সময় বালতি ওর, ওতে যা পানি উঠাবে ওটা ওর। পানি নেওয়া শেষ, আর একজনের হাতে বালতি যাবে, তখন বালতি তার, যে পানি উঠাবে ওটা তার। এই বালতি মূলে কারণ না। আবু সুফিয়ান বুঝাইছে যুদ্ধও সেরকম, কখনো এক পক্ষে জয়ী হবে, কখনো আর এক পক্ষ জয়ী হবে, সবসময় এক পক্ষে থাকবে তা না। বদরে তোমরা জয়ী হয়েছিলে, এখন উহুদে আমরা জয়ী চলে গেছে। কিন্তু তাদের তো বুদ্ধি আক্কেল কম ছিল না, তারা দেখছে জিতে আসতে পারিনি, তারা দেখছে জিতে আসতে পারিনি, যে কারণে বদরের যে ক্ষত শুকানোর জন্য উহুদের ময়দানে গেলাম, ও ক্ষত শুকাইল না, ও ক্ষত শুকাইল না। কি করতে হবে? এখন বহুজাতিক বাহিনী তৈরি করতে হবে। বহুজাতিক বাহিনী তৈরি করে একসাথে বিশাল জামাত নিয়ে যদি আঘাত করা যায়, হামলা করা যায়, তাইলে একটা কিছু করে ফেলা যাবে, মুসলমানদেরকে মূলোৎপাটন করে দেয়া যাবে। সেই জন্য এরপরেই খন্দকে গেল, এরপরেই খন্দকের যুদ্ধে গেল, 10,000-এর এক বাহিনী নিয়ে গেল,
এবং মক্কা থেকে মদিনা পর্যন্ত রাস্তার মধ্যে যত কওম ছড়াই ছিটাই যত জায়গায় ছিল সব কওমরে খবর দিয়ে সব সাথে নিয়ে তারপরে মদিনাতে চলে গেল। এবার মদিনাতে যায় সামনে যখন খন্দক দেখছে তখন তো চোখ ছানা বড়া, কি এটা আবার কোন কৌশল? ও তো মক্কার মানুষ জীবনেও কোনোদিনও কৌশল দেখেনি। মক্কার মানুষ যত বড় যোদ্ধাই হোক না কেন, কোন যোদ্ধা কখনো এই চিন্তাও করেনি যে যুদ্ধের জন্য সৈন্যদেরকে মানে শত্রুদেরকে ঠেকানোর জন্য এটা একটা কৌশল হইতে পারে, কেউ কোনোদিন চিন্তা করে। 1 মাস খন্দকের এপারে ওরা ওপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, প্রচন্ড শীত। 1 মাস কি হইলো? কিচ্ছু হইলো না। অবশেষে ফিরে যেতে হইলো সবকিছু ফেলে রেখে। মাত্র অল্প কয়েকটা তীর মারামারি হইলো, এভাবে নিজেদের 2-3 জন নেতারে রাহে আসতে হইলো, শেষ করে আসতে হইলো। এই হলো যুদ্ধ, কিচ্ছুই করতে পারলো না। এখন এই খন্দকের থেকে যখন চলে গেল তাড়া খেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা দিয়ে দিলেন, ঐতিহাসিক ঘোষণা, আল আন নাগসুহুম ওয়ালা ইয়াগসুনানা ওয়া নাহনু নাসিরু ইলাইহিম। এখন থেকে ওদের বিরুদ্ধে আমরা লড়বো, ওরা আর লড়তে আসবে না। এখন থেকে ওরা আর লড়তে আসবে না। নাহনু নাসিরু ইলাইহিম, এখন থেকে আমরাই ওদের দরবারে যাব, ওদের কাছে আমরা পৌঁছাবো, ওরা আর এখন আসবে না। এবং দেখা গেছে খন্দকের পরের যে যুদ্ধগুলো, কোনো জায়গায় কুরাইশরা আর কোনো যুদ্ধে সামনে আসে, কোথাও সামনে আসে। আর যত জায়গায় গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হয়েছেন এবং সেখানে ইহুদিদের বিরুদ্ধে গেছেন, খ্রিস্টানদের বিরুদ্ধে গেছেন, বিভিন্ন জায়গাতে গেছেন, বিভিন্ন যুদ্ধে। কুরাইশরা আর সামনে আসে। মক্কা বিজয় কুরাইশদের বিরুদ্ধে হয়েছিল, কিন্তু কুরাইশরা সামনে আসে। বিজয় তো হয়ে গেছে এমনি বিনা যুদ্ধে। তো যাই হোক, আল্লাহ তাআলা অন্যান্য উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছেন একভাবে, এদেরকে ধ্বংস করে দিয়েছেন আর একভাবে। এবং এদের ধ্বংস ছিল বেশি অপদস্থতার সাথে, এদের ধ্বংস ছিল অপদস্থতার সাথে, জিল্লতির সাথে। আর জিল্লতিরও বড় কারণ এটা ছিল, রসুল বড়, যেহেতু আখিরি নবী সাইয়্যিদুল আম্বিয়া, রসুল বড়। এই রসুলের সাথে বেয়াদবি যারা করে তারা বেয়াদবও বড়। অন্য রসুলের সাথে যারা বেয়াদবি করছে তাদের চেয়ে এই রসুলের সাথে বেয়াদবি যারা করছে তারা বেয়াদবও বড়। সুতরাং এই বড় বেয়াদবদের শায়েস্তাও আল্লাহ তাআলা বড় রকমের করছে, বড় রকমের করছে। তো এই যে ওয়াইল, অস্বীকারীদের জন্য সেদিনের যে আফসোস, সেদিনের যে ধ্বংস, তাই সেই ধ্বংসর কথা আল্লাহ তাআলা বলতে যেয়ে আগে বললেন কি, আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি? ওর পরে কি পরবর্তীদেরকে ধ্বংস করিনি? এখন এই পরবর্তী বলতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরবর্তীরাই হয়, তাইলে তো তাদেরকে আল্লাহ ধ্বংস একরকম করছেন। আর যদি এই পরবর্তী বলতে মুফাসসিরিনে কেরাম লেখেন, এটা তো সুস্পষ্ট করে বলা হয়নি। এই পরবর্তী বলতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাফের মুশরিক হয়, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে মুসলমানদের হাতে অপদস্থ করে তাদের সাথে তাদেরকে ধ্বংস করছে। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। এবার এখান থেকে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে এবার তার দৃষ্টি, আগে তো এক বাতাস দেখাইছেন, ফেরেশতা দেখাইছেন, যাদেরকে ধ্বংস করা হয়েছে তাদেরকে দেখাইছেন, এরপরে কিয়ামত যে হবে এসব কথা বলছেন। এখন এসে আল্লাহ তাআলা এই আয়াত থেকে 20 নম্বর আয়াত, এখানে এসে এবার আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির দিকে দৃষ্টি নিয়ে যাচ্ছেন। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, এই তোমাদেরকে কি আমি অপদস্থ পানির এক ফোঁটা থেকে সৃষ্টি করিনি? এর থেকে তোমাদের সৃষ্টি, আমার সৃষ্টির দিকে তাকাও। এত বিদ্যা, এত বুদ্ধি, এত ক্ষমতা, এত লিডারি, এত চিন্তা, এত ফিকির তুমি করো, সবকিছু করে আমার নবীকে শেষ করে দিবা, আমাকে উল্টাই পাল্টাই দিবা, সবকিছু করবা, তোমার সৃষ্টির দিকে তুমি কি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করছি, তোমার সৃষ্টির গোড়ায় কি আছে? ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন, ওই নাপাক পানিটাকে আমি কিছুদিনের জন্য একটা সংরক্ষিত জায়গায় তো আমিই রেখেছি, সংরক্ষিত এক জায়গায় আমি রেখেছি। চিন্তা করো, ওই সংরক্ষিত জায়গায় যেখানে আমি পানিটাকে সংরক্ষণ করছিলাম, তোমার কোন হাত ছিল সেখানে? এই পানিটা সংরক্ষণে তোমার হাত ছিল? এই পানিটাকে এরপরে আমি পানিকে রক্তের টুকরা বানাইলাম, রক্তের ফোঁটা বানাইলাম, তোমার সেখানে হাত ছিল? ওটাকে এরপরে একটা জমাট রক্ত বানাইলাম, এরপরে গোশতের টুকরা বানালাম, এরপরে তোমার হাড্ডি দিয়ে কাঠামো তৈরি করলাম, সেই কাঠামোতে গোশত বিছায় ঢাকলাম, ভেতরে অসংখ্য পার্টস তৈরি করলাম, কে ছিল সেখানে?
সেখানে তুমি গেছিলে, সেখানে তোমাকে যে সেই ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এক এক সৃষ্টির পরে এক এক মানে সৃষ্টি, এক সৃষ্টির পর এক সৃষ্টি, এক হালাতের পর এক হালাত, এক স্তরের পর এক স্তর করে করে যে তোমাকে কি করলাম, আমি করছি না। ইলা কাদারিম মালুম, আর ওই মায়ের পেটে সংরক্ষিত জায়গায় নির্দিষ্ট একটা মেয়াদ পর্যন্ত তো আমি রাখলাম, একটা সময় পর্যন্ত 9 মাস 10 মাস আমি রাখলাম। ফাকাদারনা ফানি'মাল কাদিরুন, আর ওই নির্দিষ্ট মেয়াদে মায়ের পেটের মধ্যে তোমার চোখটা কোথায় লাগবে, নাকটা কোথায় লাগবে, হাতটা কোথায় লাগবে, পাও কোথায় লাগবে, হার্ট কোথায় লাগবে, লিভার কোথায় বসবে, পিত্ত কোথায় বসবে, একটা একটা অঙ্গ তোমার শরীরের কোন জায়গায় বসবে, এটা তো আমি সবগুলি তো আমি সেট করছি। তারপরে তোমার হায়াত কতদিন থাকবে ওটা আমি সেট করছি, রিজিক কি পরিমাণ পাবে, কিভাবে পাবে, ওটা আমি সেট করছি। এই সব কিছুর আন্দাজ, এই সব কিছুর ভেতরে যে নির্ণয়, এগুলো তো আমিই করছি। ফানি'মাল কাদির, দেখো আমি কত বড় সুন্দর এই নির্ণয়কারী, আমি কত সুন্দর নির্ণয়কারী, একটু চিন্তা করো, এগুলো তো আমিই করছি। এরপরে ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওই অস্বীকারীদের জন্য। এসব কিছু তোমরা দেখো, এসব কিছু তোমরা দেখো, দেখার পরেও যদি অস্বীকার করো, তাহলে এই অস্বীকারীদের জন্য। আলাম নাজআলিল আরদা কিফাতা, মানুষের সৃষ্টির কথা গেল, এরপরে আল্লাহ তাআলা আসলেন জমিনের সৃষ্টির দিকে। দেখো জমিনকে কি আমি তৈরি করিনি? কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা, জীবিত মৃত সকলকে একত্রকারী রূপে। আমি কি জমিনকে জীবিত মৃত সকলকে একত্রকারী রূপে সৃষ্টি করিনি? মানে আল্লাহ তাআলা দেখাইছেন, দেখো উপর দিয়ে তোমরা চলতেছো, তলে কিন্তু তোমাদেরই মৃত ব্যক্তিরা আছে। এই জমিনের উপর দিয়ে তোমরা চলতেছো, আর এর তলে তোমাদের মধ্য থেকে যারা চলে গেছে ওরা আছে। কিছুদিন পরে তোমরা তলে যাবে, তোমাদের অন্যরা পরবর্তীরা এর উপর দিয়ে চলবে। আমি তো এইভাবে বানাইছি, দেখো না, এভাবেই তো বানাইছি। এই জমিন তোমাদেরকে, জীবিতদেরকেও একত্র করে, মৃতদেরকেও একত্র করে। জীবিতরা উপরে, মৃতরা তলে, জীবিতরা উপরে তার মুখের উপরে, মৃতরা তার পেটের মধ্যে। এভাবেই তো জমিন নিয়ে আসে। আমি জমিনকে এইভাবে তৈরি করিনি? ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাত, আর এই জমিনের মধ্যে উঁচু উঁচু পাহাড় আমি তো তৈরি করেছি। ওয়াসকায়নাকুম মাআন ফুরাতা, আর এই জমিন থেকেই আমি তোমাদেরকে সুমিষ্ট পানি পান করাই। এগুলো কে করছে? পাহাড় দেখে আশ্চর্য হও, আজকে হিমালয় নিয়ে কত গবেষণা না, হিমালয় নিয়ে কত গবেষণা। পৃথিবীর সর্বোচ্চ পাহাড়, যার মাউন্ট এভারেস্ট, তার মধ্যে আবার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, আর সেই হিমালয় পাহাড় বরফের পাহাড়। সেখানে ওঠার জন্যে মাসকে মাস আগে ট্রেনিং করতে হয়, মানুষ সেটা করতেছে। তারপরে মানুষ সেখানে ওঠার জন্য এক যুদ্ধ, এক মহাযুদ্ধ, এই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, ওঠা শুরু করতেছে। প্রতি 100 জনে 10 জন এভারেস্ট উঠতে পারে, 90 জন মারা যায়, পড়ে যায়। এরপরেও মানুষ উঠতেছে, ওই পাহাড় নিয়ে গর্ব করতেছে, ওই পাহাড়ের উপরে উঠে গিনেস বুকে নাম লেখাচ্ছে। ওই পাহাড়টা কি সৃষ্টি, উঁচু উঁচু পাহাড়, তুমি পাহাড়কে নিয়ে ভাবলে, পাহাড়ের রবকে নিয়ে তুমি ভাবলে না। দেখো না, এটা এই জমিনকে আমি বানাইলাম, আবার এই জমিনের উপরে এই পাহাড়টাও তো আমি বানাইলাম। আবার এই জমিনের নিচেই স্তরে স্তরে তোমার জন্য পানির খাজানা আমি তৈরি করে রাখছি। স্তরে স্তরে পানির খাজানা আমি তৈরি করে, সুমিষ্ট পানি জমিনের নিচ থেকে তোমাকে আমি পান করাই। ওয়াসকাইনাকুম মাআন ফুরাতা, এবং একটা ফোঁটা পানি আপনার আমার মুখে আসার জন্য আমার মাওলা পাকের কুদরতের কত কারিশমা ব্যবহার করতে হয় পানি আসার জন্য। এই পানিগুলি একদিকে আছে সাগরে, ওইখানে আছে, সেইখান থেকে সেই জলীয় বাষ্প ওঠায় মেঘ বানাচ্ছেন, ওইখান থেকে জমিনের বিভিন্ন জায়গাতে ছড়াই দিচ্ছেন, বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি কিছু ওই হিমালয়ে হচ্ছে, যেখানে বরফ জমতেছে, ওই বরফ গলে নদী সৃষ্টি হচ্ছে। আবার কিছু জমিনের বিভিন্ন জায়গায় বর্ষিত হচ্ছে, ওইখানে জমিনের তলে চলে যাচ্ছে, জমিন তার নিচে ওই পানিকে হেফাজত করতেছে। ওই সাগরের থেকে উঠায় একদিকে পাহাড়ে নিয়ে যেয়ে বরফের জমা করে বরফ বানায় ওখান থেকে ছড়াই দিচ্ছেন, আবার আর একদিক থেকে জমিনের তলে ঢুকায় ওখানে সংরক্ষণ করতেছেন। আবার সাথে সাথে যত পচা গন্ধা নোংরা ময়লা আবর্জনা যা আমরা ফেলতেছি,
এই সব আমাদের ময়লা আবর্জনাগুলি নিয়ে খাল বিল নদী নালায় ফেলতেছে, নদী প্রবাহিত করে এটা যখন সাগরের নোনা পানিতে নিয়ে যাচ্ছে সব পরিশোধন হয়ে যাচ্ছে। নোনা পানিতে ফেলার পরে সব রিফাইন হয়ে যাচ্ছে, আর ওখান থেকে আবার সেই বাষ্প আকারে উঠায় রিফাইন করে আল্লাহ তাআলা আমাদের কাছে আবার পৌঁছায় দিচ্ছে। এই পানিগুলি আমরা হয় একটু নদীর ধারে গেলেই পাচ্ছি, অথবা জমিনে একটু কয়টা পাইপ বসালেই এই পানি আমরা পাচ্ছি। আজ এতটুকু, বাকি এই পানিটা আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছেন তার কি মহাকুদরত দিয়ে। তুমি চিন্তা করো না এটা কে করে? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিমিন। এরপরেও যারা অস্বীকার করে তাদের জন্য ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাযযিবুন, তোমরা যাও সেই দিকে যে জিনিসকে অস্বীকার করতে। আল্লাহ তাআলা কাফেরদেরকে এবার লক্ষ্য করে বলতেছেন যে কিয়ামতকে, যে আখিরাতকে অস্বীকার করতে, সেই আখিরাতের দিকে তোমরা চলো। ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব, এমন এক ছায়ার দিকে চলো যেই ছায়ার তিনটা ভাগ হবে। আখিরাতে কিয়ামতের ময়দানে যে ছায়াটার কথা বলা হয়েছে, মুফাসসিরিন কিরাম লেখেন মূলত এই ছায়া না, মূলত জাহান্নাম থেকে উঠে আসা একটা ধোঁয়া। জাহান্নাম থেকে উঠে আসা একটা ধোঁয়া, এই ধোঁয়া তিনটা ভাগ হয়ে যাবে, তিনটা ভাগ হয়ে কাফেরদেরকে ঘিরে রাখবে। পুরা কিয়ামতের ময়দানে বিচার শেষ হওয়া পর্যন্ত এই ধোঁয়া কাফেরদেরকে ঘিরে রাখবে। আল্লাহ তাআলা ওটাকেই ছায়া বলছেন যে তোমরা এই তিন টুকরা বিশিষ্ট ধোঁয়া বা ছায়ার দিকে যাও। লা যালিলুন ওয়ালা ইউগনি মিনাল লাহাব, এটা এমন ছায়া যেটা তোমাদেরকে ছায়া দিয়ে শান্তি দিবে না। ওয়ালা ইউগনি মিনাল লাহাব, আবার কিয়ামতের ময়দানের যে মহা উত্তাপ সেখান থেকেও তোমাদের কোনো কাজে আসবে, কোনো উপকার দিবে না। ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর, এই যে জাহান্নাম থেকে উঠে আসা যে ধোঁয়া, এই জাহান্নাম বড় বড় আগুনের অংশ, আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে। এই আগুনের স্ফুলিঙ্গকে দেখতে বিরাট বিরাট বিল্ডিং এর মতো মনে হবে, কাআন্নাহু জিমালাতুন সুফর, আবার সেগুলি দেখতে হলুদ রঙের উটের মতো মনে হবে। এখানে আল্লাহ তাআলা দুইটা জিনিস বলছেন, একটা হলো বড় বিল্ডিং এর মতো, আর একটা হলো হলুদ রঙের উটের মতো। এই হলুদ রংটাকেই আবার কেউ তরজমা করছেন কালো, এইটাই উটের হলুদটা ফুল হলুদ হয় না, ওটা একটু কালচে ধরনের হলুদ হয়, সেইটা উল্লেখ করছেন। তো এখন দেখেন আমরা যখন জানি চুলার মধ্য থেকে আগুনের স্ফুলিঙ্গ যখন ওঠে, শুরুতে যখন ওঠে তো বড় আকারে ওঠে, বড় দেখা যায়, ওইটা যখন উপরের দিকে ওঠে আস্তে আস্তে ছোট হয়। এই দুইটা অবস্থার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন। যখন বের হয়ে আসবে ওইটা এরকম বড় মনে হবে, আর যখন ওইটা আকাশে ছড়ায় যাবে উপরে উঠে, তখন সেটাকে এরকম ছোট উটের মতো মনে হবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন। এরপরে আল্লাহ বলতেছে শোনো, এই যে দিনটা এমন একটা দিন যে দিনে কেউ কথা বলবে, ওরা কিয়ামতের ময়দান নীরব নিস্তব্ধ নিথর হয়ে থাকবে, কেউ কথা বলতে পারবে না। ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, তাদেরকে নিজের গুনাহ থেকে, অপরাধ থেকে ক্ষমা চাওয়ারও সুযোগ দেওয়া হবে না। তারা যে কিয়ামতের দিন গুনাহ থেকে ক্ষমা চাবে, অপরাধ থেকে, সেইটারও অনুমতি সেদিন দেওয়া হবে না। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন হাযা ইয়াউমুল ফাসলি জাআলনাকুমুল আউয়ালিন। আল্লাহ বলেন এই হলো সেই ফয়সালার দিন। এই যে বিস্তারিত বিবরণ শোনাইলাম, এটা হলো সেই ফয়সালার দিন। জামাআনাকুমুল আউয়ালিন, সেদিন তোমাদেরকেও আমি জমা করেছি, পূর্ববর্তীদেরকেও জমা করেছি, সকলকে ওই দিনে জমা করেছি। ফা ইন কানা লাকুম কিদুন ফাকাইদুন ফাকিদুন, আজকে যদি তোমাদের কোনো কৌশল থাকে আমার বিরুদ্ধে তো অবলম্বন করো। দুনিয়াতে থাকতে বহু কৌশল করতেছো, আজকের এই দিনে যদি কোনো কৌশল থাকে তাহলে সেই কৌশলও আমার বিরুদ্ধে অবলম্বন করো। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুত্তাকিন। এবার অবশেষে মুত্তাকিদের কয়েকটা কথা বলে সূরা শেষ। ইন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়া উয়ুন, সেদিন মুত্তাকিরা ঠিকই থাকবে আল্লাহর আরশের ছায়ায় এবং নহর সমূহের মধ্যে। কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা তো নহর জারি করবেন, হাউজে কাউসার আসবে না মুত্তাকিদের জন্য। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, এবং তাদের আগ্রহ সৃষ্টি হয় এরকম আগ্রহের ফল সমূহের মধ্যে থাকবে। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, আজকে বড় আরামে, বড় শান্তির সাথে এগুলো খাও, পান করো, যেহেতু তোমরা দুনিয়াতে এই নেক আমল করতে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, মুহসিন যারা, ন্যায়পরায়ণ যারা, তাদেরকে এভাবেই আমি জাযা দিয়ে থাকি, পুরস্কার দিয়ে থাকি। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। কাফেরদেরকে আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়াতে যে কয়দিন আছো, এই অল্প কয়দিন খাও, আনন্দ ফুর্তি করো, তবে ইন্নাকুম মুজরিমিন, নিশ্চয় তোমরা অপরাধী, এটা মনে রাখো। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, এদেরকে যখন বলা হয় রুকু করতে, ঝুঁকতে, তখন তারা ঝুঁকে না। দুইটা অর্থ হইতে পারে।
একটা হইতে পারে দুনিয়াতে থাকতে এদেরকে ইবাদত করতে বলা হয়েছে, এরা ইবাদতের দিকে যায়নি। অথবা ঝোকার অর্থ শুধুমাত্র নামাজ, মানে একবার সেই সাধারণভাবে যে কোনো ইবাদত হইতে পারে, অথবা নামাজও হইতে পারে। এটা তোমাদেরকে দুনিয়াতে বলা হয়েছে, কিন্তু তোমরা যাওনি, তখন যাওনি। ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই কোরআনের পরে আর কোন কথার উপরে তোমরা ঈমান আনবে? ওরা ঈমান আনবে। এই কোরআনের পরে ওরা আর কোন কথার উপর ঈমান আনবে, যে এই কোরআনে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করতেছেন খুলে খুলে, এরপরে আর কোন কথার উপর তারা ঈমান আনবে? এই কথা বলে আল্লাহ তাআলা সূরা শেষ করেছেন। যেহেতু এই সূরার মধ্যে তেমন কোনো মক্কি সূরা বিধান তো নাই, যে কারণে আয়াতগুলির মোটামুটি ভাবে তর্জমা করে দিলাম, এবং এর সাথে সংশ্লিষ্ট ছোট ছোট কথা যা আছে সেগুলি বলে দেওয়ার চেষ্টা করলাম। এভাবে একটা সূরা আজকে আমরা আলোচনা করে ফেলতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের এই মজলিস আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।